এখন একটু নাস্তা করছি, একটু আগে ঘুম থেকে উঠলাম, সাথে ঘি নিয়ে নিচ্ছি। তো দেখেন কত ধরনের সবজি, নানা ধরনের শাক, বিভিন্ন জাতের শাক। কি এক্সাম ছিল? বাংলা। বিফের পর এটা হচ্ছে কাতল মাছ, যে এখনই একদম ভরে গেছে, কি যে খালি হবে। তো মাছটা একদম ফ্রেশ দেয়। কি বাটে এটা? রসুন বাটা। তো আপা কাটতেছে পুঁটি মাছ। এই সবগুলো মামা। দেখেন তার খাওয়ার স্টাইল তো কতটা লোভনীয় হয়েছে। 3 কেজি গরুর মাংস 1200 করে আমরা সাধারণত সেল করি। বিয়ের ব্লগও আসছে, যেটা আজকে বলে দিচ্ছি। তো আরেকটি কোনো সুন্দর ব্লগ। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আজকে আরেকটি পর্ব নিয়ে আপনাদের কাছে আসলাম, আশা করছি দেখতে থাকুন, ভালো লাগবে। আজকেও ছুটির দিন, স্যাটারডে। অ্যান্ড এখন একটু নাস্তা করছি, একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন একটু বাজারে যাব। তো নানা কিছু মিলে আজকের ব্লগটি, অনেক নানা ধরনের ভিডিও আছে ইতিমধ্যেই। কি কি থাকছে তা প্রথমে দেখে নিয়েছেন, দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। তো খাচ্ছিলাম সকালের নাস্তা, একটু খিচুড়ি খাচ্ছিলাম। এই যে দেখেন, এই যে খাচ্ছিলাম, ডিম ভাজি আছে, বিপ আছে, খিচুড়ি আছে ডাল দিয়ে, হয়তো ভালো হয়েছে, খেয়ালি। তো সাথে ঘি নিয়ে নিচ্ছি। ঘি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম ছোট ছোট করে বেশ কয়েকটা রাখা হয়েছে, পাবনার ঘি, বেশ মজা খিচুড়ি দিয়ে ঘি খাইতে। সকালবেলা ছুটির দিনে কিন্তু নরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন, হয়তো ভালো লাগবে। তো আজও কচুক্ষেত বাজারে আসছি, সেদিনও এসেছিলাম এই দোকানে, ওদের চাটা বেশ কড়া চা ছিল। তো দোকানের ছেলেটাকে নিয়ে চলে এসেছি বাজার করতে, সপ্তাহের বাজার। তো গরম অনেক পড়েছে, বাট গরম পড়লেও চা তো মিস নাই আর কি। মাছ কাটতেছে, ভাইরাল কিন্তু আমি আমার 50 তুমি সেদিন মাছ নিয়ে আসছিল না ভিডিও? দাঁড়াও সামনে। তো দেখেন কত ধরনের সবজি, বেশ কালারফুল। তো গরমের সবজি উঠে গেছে, তো নানা ধরনের সবজি আছে। তো কচুক্ষেত বাজারে আসলে অনেক কিছু পাওয়া যায়। তো কচুক্ষেত বাজারের সাথেই যে মসজিদটা আছে, নানা ধরনের শাক, বিভিন্ন জাতের শাক। এই যে তার এক্সাম শেষ করে সে আসলো স্কুল থেকে। আচ্ছা, কি এক্সাম ছিল? বাংলা। কেমন হয়েছে? ভালো। এই যে সে স্কুল থেকে আসছে, এদের জন্য বাংলাটা কঠিন, যারা ইংলিশ ভার্সনে পড়ে আর কি। এই যে বিফের পর এটা হচ্ছে কাতল মাছ। ওই যে দেখলেন একটা কাতল মাছ দেখানো হয়েছিল, ওইটা। আপা এখানে মাংসগুলো একটু ইয়ে করেন, ঠিক করে দেন তো। তেলও আছে, এত করে বলছি তেল দিয়ে না, তারপরেও দিচ্ছে। অবশ্য তেল হাড্ডি দিবেই, কিছু বলার নাই। আর এখানে আছে যে পুঁটি, আর এখানে আছে চিংড়ি। তো বাজার থেকে এই মাছগুলো আনা হয়েছে। এই তো একটু আগে বাজার করে আসলাম, ওইদিকে চলছে এসি, আর এদিকে লেবুর শরবত খাচ্ছি। মানে বাইরে এত গরম, তো লেবুর শরবত খেতে আসলে ভালো লাগছে, মাঝে মাঝে আমরা খাই। বেশ মিষ্টি। আমার ছেলে ওদিকে স্কুল থেকে আসার পর লেবুর শরবত খাচ্ছে। এই যে আপা আলু কাটতেছে।
আর এদিকে ওই যে দেখলেন যে পুঁটি মাছ, তারপর কি বলে পাবদা কাটা হয়ে গেছে। তো গরুর মাংস বলছি তেল না দিতে, তেল দিছে। কোরবানির আগে আসলে ফ্রিজ খালি করতে হয়, কিন্তু ভাবতেছি যে এখনই একদম ভরে গেছে, কি যে খালি হবে। তো ফারহানাদি কি রান্না করছো? এখানে রুই মাছ ভুনা হচ্ছে। তো আজকে স্যাটারডে হইলেও আসলে দোকানটা বন্ধ রাখা হয়েছে। তো আজকে একটু বাইরে যাব। আসলে দোকানটা মাঝে মাঝে চলে আমাদের ইচ্ছে মতো, কোনোদিন বন্ধ, কোনোদিন খোলা। আর ওই পাশে একটু করে মাংস উঠায় দেয় আমাদের। চলো এটা যে ওই বাসায় দিয়ে আসো, বুঝছো? তো আজকে যে বাজারে যে বড় মাছটা ধরছিল, তো ওইটাই রান্না করা হচ্ছে। তো বাসায় আসছে শালা, বাংলাদেশি ভাষায়। তো সে কেন ঘন ঘন আসছে সেই বিষয়টা পরে বলছি। তো মাছটা একদম ফ্রেশ দেয়, এই জন্য ওই কচু খেতে ওই দোকানটা এর আগেও দেখাইছি অনেকবার। তো কাছ থেকেই মাছ কেনা। তো এই তো গরুর মাংস। তো এখানে পেঁয়াজ দেওয়া হলো, তেজপাতা দেওয়া হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের মশলা, এখানে লবঙ্গ, গোলমরিচ, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা বাটা আছে। কি বাটা এটা? রসুন বাটা। আচ্ছা, রসুন বাটা। তো মাংসটা এখানে 2.5 কেজি হবে। তো বাজার থেকে মাংস আনলে একটু তেল হাঁটি দিবেই, এটা আমরা তো আর বোনলেস আনতেছি না, বোনলেস আনলে বিভিন্ন কথা। তো এটা হচ্ছে কি আদা, না আদা বাটা। তো আমার ওয়াইফ ছোটবেলা থেকে চিটাগং এ বড় হয়েছে, কাজেই ওই চিটাগং উত্তরাঞ্চল দুইটা মিক্সড গরুর মাংসের ফ্লেভারে পাওয়া যায়। তো এখন দেওয়া হচ্ছে তেল, কিছুটা লবণ, প্রয়োজনীয় লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া অথবা হলুদের গুঁড়ো। কলকাতায় বলে লঙ্কার গুঁড়ো, আমরা মরিচের গুঁড়া। এই যে আপা আরেক আপা কাটতেছে হচ্ছে, তো আপা কাটতেছে পুঁটি মাছ। অনেকদিন পর পুঁটি মাছ আনছে, আর পুঁটি মাছ আপনার ভাজা খাইতে বেশ ভালো লাগে। ওই যে রুই মাছটা, আসলে আমাদের গ্যাসের চুলা কিনতে হবে একটা। তো এখানে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। তো এই গ্যাসের চুলার উপরে দোকানের সব কাজ করা হয়, কাজে দেখা যায় সবকিছু ঠিকঠাক থাকে না সবসময়। এটা আসলে হাত দিয়ে মাখাইলে বেশি মজা, তারপরেও এখন আর হাত দিতে কারোর ইচ্ছে করছে না। এই সব চকলেট মামা নিয়ে আসে, আর শুধু একটাই কিনছে আমার। আর এই সবগুলো মামার। কি চকলেট এগুলো? কিটক্যাট। দর্শকরা দেখেন তার খাওয়ার স্টাইল। তো বিছানায় বসছে। তো এটা ছিল একটা পড়ার টুল, আর কি জানি বলে, পড়ার টেবিল, ছোট বিছানার টেবিল আর কি। তো সে খাইতে বসছে, তার খাওয়ার স্টাইল। কি খাচ্ছ? ওইটা বিফ খিচুড়ি আর হচ্ছে ডিম। কেমন লাগতেছে? তো জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকালাম, বেশ ভালোই লাগলো। তো গরুর মাংসটা হয়ে গেছে, আর গরুর মাংস থাকলে তো আসলে অন্য কিছুতে কারোরই খেতে ইচ্ছে করে না। তো দেখেন যে মাংসটা কতটা লোভনীয় হয়েছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দোকানেও মাঝে মাঝে গরুর মাংসের অর্ডার পাই। তো প্রতি কেজি গরুর মাংস 1200 করে আমরা সাধারণত সেল করি। ভাত খেয়ে আমরা আবার বাইরে যাব শপিংয়ে। একটা হাড্ডি আর একটা মাংস আর একটা আলু, একটা আলু দাও। আলু আর ঝোল, আর কিছু না। আর দাও লাগবে না, একটা আলু দাও। তো আলু দাও নাই। তো ব্লগ কিন্তু আসলে শেষ হয় নাই, দেখতে থাকেন। আজকে একটা হোম ব্লগ নিয়ে আসছি, আর একটু পরে বের হব।
আর শপিংয়ের ব্লগটা চমক থাকছে, ওটা একবারে পরে দিব। তো আজকে একটা জায়গায় সন্ধ্যার খাবারও আছে, সেটাও দেখাচ্ছি। আর হচ্ছে আমার শ্যালক এসছে, ও আবার আজকে চলে যাবে, তো এই কয়টা খাবার ওর জন্য বাড়া হয়েছে। আর ওদিকে বিফও হচ্ছে, ওটা পরে দিব। তো আজকে আমরা আরেকটি জায়গায় যাচ্ছি, চলেন যাই, কই যাওয়া যায়। তো শপিং করে এসে আমরা আবার বসন্ত কেবিনে এসেছি। বসন্ত কেবিনটা আমাদের বাসার কাছেই। আর ওদের খাবারগুলো এত ভালো লাগে যে মাঝে মাঝে আমরা আসি একটু চা খেতে, চায়ের সাথে একটু চা খেতে। তো আমরা এগুলোই আজকে নিয়েছি বসন্ত কেবিন থেকে। তো চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আপনার আপডেট ভিডিওগুলো সাথে সাথেই দেখতে পাবেন, কারণ ঈদের পর খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে। ঈদের ব্লগ, রিসেটের ব্লগ আর বিয়ের ব্লগও আসছে, যেটা আজকে বলে দিচ্ছি, ইনশাল্লাহ দেখবেন। তো এই খাবারটার নামটা এখন ঠিক মনে করতে পারছি না, বাট ভিতরে মিষ্টি, এত মজা। আর ওদের গার্লিক নানটা আসলে খুবই ভালো লাগে। যদি আপনি চিকেন দিয়ে খান অথবা কাবাব দিয়ে খান, সাথে একটা হোয়াইট সস অথবা যেটাই হোক, পুদিনা পাতার সস, তো খুব মজা। তো আমাদের ব্লগগুলো আসলে আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগুক আর নাই লাগুক, অনুরোধ আছে একটু সাবস্ক্রাইব করবেন। আর আমার ছেলে দুষ্টামি তো আছেই। সবাই আজকের মতো ভালো থাকেন। তো আরেকটি কোনো সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।